চলুন শুরু করা যাক। তো আজকে আমরা মূলত ৩ ধরনের শব্দ দেখব। প্রথম ভাগে থাকবে প্রশংসা আর উন্নতির সাথে জড়িত কিছু শব্দ। এরপর আমরা দেখব বিপদ বা বিরোধিতা বোঝায় এমন কিছু শব্দ। আর সবশেষে শিখব দক্ষতা ও কাজ নিয়ে কিছু দারুণ শব্দ। এই পুরো আলোচনা শেষে আমরা বুঝব কেন এই পদ্ধতিতে শব্দ শেখাটা এত বেশি কার্যকর। তাহলে আর দেরি না করে চলুন আমাদের প্রথম সেকশনে চলে যাই। এখানে আমরা এমন কিছু পজিটিভ শব্দ নিয়ে কথা বলবো যেগুলো প্রশংসা, সমর্থন আর উন্নতি বোঝাতে কাজে লাগে। আমাদের লিস্টের প্রথম শব্দটি হল অ্যাডমায়ার। এর সহজ বাংলা হল সম্মান বা প্রশংসা করা। যেমন আমরা বলতে পারি, আই অ্যাডমায়ার হার ফর হার কারেজ। স্ক্রিনে আপনারা এর কিছু সমার্থক শব্দ দেখতে পাচ্ছেন, যেমন অ্যাপ্রিশিয়েট, অ্যাডোর আর লাউড। মানে যখন আমরা কারো কোনো কাজ বা গুণের সত্যি কদর করি তখনই তাকে অ্যাডমায়ার করি। এবার একটা বেশ ইন্টারেস্টিং শব্দ, অ্যাডুলেশন। এর মানে হল অতিরিক্ত প্রশংসা। মানে প্রশংসার মাত্রাটা যখন প্রায় পুজো বা আরাধনার পর্যায়ে চলে যায়। এটা সাধারণ অ্যাডমায়ার করার থেকে অনেক বেশি তীব্র। যেমন ধরুন, কোনো রকস্টার স্টেজে উঠলে দর্শকরা যে প্রতিক্রিয়া দেখায় সেটাকে বলা যায় পাবলিক অ্যাডুলেশন। এরপর যে শব্দটা আছে তা হল অ্যাডভোকেট। যখন এই শব্দটাকে আমরা ভার্ব হিসাবে ব্যবহার করি তার মানে দাঁড়ায় কোনো কিছুকে প্রকাশ্যে সমর্থন করা। যেমন কেউ যখন পরিবেশ রক্ষার জন্য জোর গলায় কথা বলে তখন আমরা বলতে পারি, হি অ্যাডভোকেটস ফর এনভায়রনমেন্টাল প্রোটেকশন। চলুন এবার উন্নতির সাথে জড়িত কয়েকটি শব্দ দেখি। প্রথমটা হল অ্যাডভান্সড, যার মানে উন্নত বা প্রগতিশীল। মানে এমন কিছু যা তার সাধারণ বা প্রাথমিক অবস্থা থেকে অনেক এগিয়ে গেছে। যেমনটা আমরা বলি অ্যাডভান্স টেকনোলজি বা অ্যান অ্যাডভান্সড কোর্স। অ্যাডভান্টেজ শব্দটা আমাদের সবারই চেনা, তাই না? এর মানে হল সুবিধা। যেমন Her experience gave her an advantage over other candidates. স্ক্রিনে এই সমার্থক শব্দগুলো খেয়াল করুন। বুন, বেনিফিট আর এজ, এই সবগুলোই কোনো না কোনো ধরনের বাড়তি সুবিধা বোঝাতে ব্যবহার করা হয়। এখনকার শব্দটি হল অ্যাফ্লুয়েন্স। এটা একটা নাউন আর এর মানে হল সমৃদ্ধি বা ধন সম্পদ। যেমন একটা দেশ যখন অর্থনৈতিকভাবে খুব ভালো অবস্থায় থাকে তখন বলা যায় দ্য কান্ট্রি ইজ এনজয়িং আ পিরিয়ড অফ অ্যাফ্লুয়েন্স। কিন্তু এই শব্দটারই অ্যাডজেক্টিভ ফর্মটা কি হবে? চলুন পরের স্লাইডে দেখি। দেখুন, এই টেবিলটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। অ্যাফ্লুয়েন্স মানে হল সমৃদ্ধি, অর্থাৎ ধনী হওয়ার অবস্থাটা, এটা একটা নাউন। আর অন্যদিকে অ্যাফ্লুয়েন্ট হল ধনী, যেটা একটা অ্যাডজেক্টিভ। এটা দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বর্ণনা করা হয়। যেমন আমরা বলি আ নেশনস অ্যাফ্লুয়েন্স, কিন্তু বলি অ্যান অ্যাফ্লুয়েন্ট পারসন। আচ্ছা, যে কোনো উন্নতি বা অগ্রগতির পথে তো কিছু বাধা বিপত্তি আসে, তাই না? তো চলুন এবার আমাদের দ্বিতীয় সেকশনে যাই, যেখানে আমরা বিপদ, বিরোধিতা বা কোনো প্রতিকূল অবস্থা বোঝানোর জন্য ব্যবহৃত হয় এমন কিছু শব্দ শিখব। এই সেকশনের প্রথম শব্দ অ্যাডাল্টারেটেড। এর সোজা বাংলা হল ভেজাল মেশানো। মানে যখন কোনো খাঁটি জিনিসের মধ্যে অন্য কিছু মিশিয়ে তার মান নষ্ট করে দেওয়া হয় তখন সে জিনিসটাকে অ্যাডাল্টারেটেড বলা হয়। যেমন আমরা প্রায়ই শুনে থাকি অ্যাডাল্টারেটেড ফুড বা ভেজাল খাবার। এর পরের শব্দটি হল অ্যাডভার্সারি। এর মানে হল প্রতিদ্বন্দ্বী বা শত্রু। সেটা খেলাধুলার মাঠেই হোক বা কর্মক্ষেত্রে, আপনার প্রতিপক্ষই হল আপনার অ্যাডভার্সারি। আচ্ছা, এই শব্দটার সাথে কিন্তু প্রায় আরেকটা শব্দের গণ্ডগোল লেগে যায়। চলুন দেখি সেটা কি। এখানেই মূল পার্থক্যটা। দেখুন, অ্যাডভার্সারি হল একজন ব্যক্তি বা প্রতিদ্বন্দ্বী, এটা একটা নাউন। কিন্তু অ্যাডভার্স হল একটা অ্যাডজেক্টিভ যা কোনো প্রতিকূল পরিস্থিতি বা অবস্থা বোঝায়। যেমন আমরা বলি অ্যাডভার্স ওয়েদার, মানে প্রতিকূল আবহাওয়া, কিন্তু প্রতিপক্ষকে বলি অ্যাডভার্সারি। দুটো কিন্তু একদম আলাদা জিনিস। অ্যাফ্রন্ট শব্দটা একটা নাউন, যার মানে অপমান। এটা এমন কোনো কথা বা কাজ যা প্রকাশ্যে করা হয় এবং যা অসম্মানজনক। যেমন হিজ রুড কমেন্টস ওয়ার অ্যান অ্যাফ্রন্ট টু এভরিওয়ান। আফ্রেড শব্দটার মানে তো আমরা সবাই জানি, ভীত। কিন্তু ভয়েরও তো অনেকগুলো লেভেল আছে, তাই না? স্ক্রিনে দেখুন, স্ক্যার্ড মানে সাধারণ ভয়,
তার চেয়ে একটু তীব্র ভয় বোঝাতে আমরা ফ্রাইটেন্ড ব্যবহার করি। আর যখন ভয়টা একেবারে চরমে পৌঁছায় তখন আমরা বলি টেরিফাইড বা হরিফাইড। এই সেকশনের আমাদের শেষ শব্দ হল অ্যাগ্রাভেট। এর মানে হল কোনো খারাপ পরিস্থিতিকে আরও খারাপ করে তোলা অথবা কাউকে আরও বেশি রাগিয়ে দেওয়া। যেমন আমরা প্রায়ই বলি, অযথা তর্ক করে পরিস্থিতিটাকে আর অ্যাগ্রাভেট করো না। তো বিপদ বা প্রতিকূল পরিস্থিতি এলে আমরা কি দিয়ে তার মোকাবেলা করি? অবশ্যই দক্ষতা আর কাজ দিয়ে। চলুন আমাদের শেষ সেকশনে যাই, যেখানে আমরা দক্ষতা আর কর্মশক্তি বোঝায় এমন কিছু চমৎকার শব্দ শিখব। প্রথম শব্দটি হল অ্যাড্রয়েট। এটি একটি অ্যাডজেক্টিভ, যার মানে দক্ষ বা কুশলী, বিশেষ করে যখন কেউ হাত বা মস্তিষ্ক খুব নিপুণভাবে ব্যবহার করতে পারে। যেমন অ্যান অ্যাড্রয়েট নেগোশিয়েটর মানে এমন একজন আলোচক যিনি খুব দক্ষতার সাথে আলোচনা চালাতে পারেন। এরপর আসছে আজাইল। এর মানে হল দ্রুতগামী বা চটপটে। এটা শারীরিক বা মানসিক দুভাবেই হতে পারে। যেমন একজন জিমন্যাস্ট শারীরিকভাবে খুব অ্যাজাইল হতে পারেন। আবার যার মাথা খুব দ্রুত কাজ করে তাকে বলা হয় অ্যান অ্যাজাইল মাইন্ড। আমাদের আজকের তালিকার অন্যতম সুন্দর একটি শব্দ হল অ্যালাক্রিটি। এটি একটি নাউন, যার মানে হল খুব উৎসাহ আর আগ্রহের সাথে কোনো কাজ করার জন্য প্রস্তুত থাকা। ধরুন কেউ আপনাকে একটা ভালো কাজের প্রস্তাব দিল, আর আপনি সাথে সাথে খুব আনন্দের সাথে রাজি হয়ে গেলেন। এই অবস্থাকেই বলে অ্যাকসেপ্টেড দি অফার উইথ অ্যালাক্রিটি। আমরা একদম শেষের দিকে চলে এসেছি। চলুন আজকের এই পুরো আলোচনা থেকে আমরা মূল কি শিখলাম সেটা একবার ঝালিয়ে নিই। তাহলে আজকের মূল শিক্ষাটা কি? আমরা শুধু কিছু আলাদা আলাদা শব্দ শিখিনি, বরং আমরা শব্দ মনে রাখার একটা দারুণ কৌশল শিখেছি। যখন আমরা শব্দগুলোকে প্রশংসা, বিরোধিতা বা দক্ষতার মতো বিভিন্ন থিমে ভাগ করে নিই, তখন সেগুলো আর মুখস্থ করতে হয় না। আমাদের মস্তিষ্ক নিজেকেই শব্দগুলোর মধ্যে একটা সংযোগ তৈরি করে ফেলে। আর এটাই হলো ভোক্যাবুলারি বাড়ানোর সবচেয়ে কার্যকর উপায়। তাহলে এখন ভাবার পালা, আজকে যে নতুন শব্দগুলো শেখা হলো সেগুলো ব্যবহার করে প্রথম কোন বাক্যটা তৈরি করা যায়? কমেন্টে আমাদের জানাতে পারেন। শব্দভাণ্ডারকে আরও শক্তিশালী করার এই যাত্রায় সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।